আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। প্রশংসা আল্লাহ তাআলার জন্য, আলহামদুলিল্লাহ। অতঃপর সেই মহামানবের উপর দরুদ পাঠ করছি, যিনি আমাদের জীবনের ট্যাক্স কিভাবে দিতে হবে তার বিস্তারিত বর্ণনা করে গিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই, আজকে আপনার বিবেক ও খোঁড়া যুক্তির সাথে তর্ক শুরু হয়ে যাবে কোরআন এবং সহিহ হাদিসের, এবং পরিশেষে যদি আপনার মস্তিষ্ককে সতেজ রাখেন এবং আপনার মনকে প্রশস্ত করেন, তাহলে অবশ্যই যুক্তির নিরিখে এবং হাদিসের ভিত্তিতে আপনি এই বলতে বাধ্য হবেন যে না, যুগ যুগ ধরে চলে আসা এই আমলটি অবশ্যই হাদিস মোতাবেক এভাবে করতে হবে। সুতরাং কথা না বাড়িয়ে, ফতোয়া না দিয়ে অবশ্যই আপনি আপনার কানকে সজাগ করুন এবং সরাসরি কোরআন হাদিস থেকে বিষয়টিকে উপলব্ধি করার চেষ্টা করুন। কারণ আপনার জীবনে ট্যাক্স তথা জাকাতুল ফিত্র অথবা জাকাতুল রাস, জাকাতুল বাদন ইত্যাদি মর্মে বিদ্বানরা বলেছেন জাকাতুল রাস আর জাকাতু কুল্লি নাফসিন, অর্থাৎ আপনার জীবনের যে ট্যাক্স ফিতরা এটি সম্পর্কে। সম্মানিত ভাই, সরাসরি হাদিস হতে এবং কোরআন হতে, কোরআনে বলা হয়েছে কদ আফলাহা মান তাযাক্কা। এই তাযাক্কার অর্থ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেছেন যে এটা হচ্ছে জাকাতুল ফিতর। তাফসিরে কুরতুবিতে বিস্তারিত বর্ণনা এসেছে। সেই ইবনে ওমরের আরেকটি হাদিস যা বুখারী মুসলিমে বর্ণনা করা হয়েছে। আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা ফরজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আমাদের উপরে ফরজ করেছেন জাকাতুল ফিত্রি, ফিতরা আমাদের উপরে ফরজ করেছেন সআম মিন তামারিন, এক খেজুর হতে একসা খেজুর, আও সআম মিন শাইরিন, এবং জব হতে একসা জব, আলাল হুররি ওয়াল আবদি ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াল সগীর ওয়াল কাবীরি মিনাল মুসলিমিনা, আলাল হুররি ওয়াল আবদি ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াল সগীর ওয়াল কাবীরি, প্রত্যেক স্বাধীন ব্যক্তির উপরে, প্রত্যেক দাসের উপরে, প্রত্যেক পুরুষের উপরে, প্রত্যেক নারীর উপরে, এবং প্রত্যেক ছোট বাচ্চার উপরে, এবং প্রত্যেক বড় মানুষের উপরে, মিনাল মুসলিমিনা মুসলিমদের মধ্য হতে, ও আমারও বিহা আনতুয়াদ্দি কবলা খুরুজি নাস ইলাল সলাহ, মুত্তাফাকুন আলাইহি। আর আল্লাহ রাসূল আমাদেরকে আদেশ করেছেন, ইবনে ওমর বলছেন যে আল্লাহ রাসূল আমাদেরকে আদেশ করেছেন যে আমরা যেন মানুষ নামাজে অর্থাৎ ঈদগাহের মাঠে যাওয়ার পূর্বেই আমরা যেন এই জাকাতুল ফিতরা আদায় করি। এই মর্মে আল্লাহ রাসূল আদেশ করেছেন। বুখারী মুসলিমের হাদিস, নিঃসন্দেহে সহিহ। এছাড়াও ইবনে ওমর হতে বর্ণিত আরেকটি হাদিসে এসেছে অফি রিওয়ায়াতিন যে আলা কুল্লি নাফসিন মিনাল মুসলিমিনা, প্রত্যেক আত্মা যার জীবন আছে তার উপরেই ফরজ মুসলমানদের মধ্য হতে। এই জন্য পৃথিবীর সকল আলিমই বলছে সিয়াম থাকুক অথবা না থাকুক, প্রত্যেক মুসলমানের উপরে, প্রত্যেক মুসলিম পরিবারের উপরে এই জাকাতুল ফিত্র অর্থাৎ ফিতরাটা ওয়াজিব এবং ফরজ, ওয়াজিব করে দিয়েছেন। যা ফরজ সেটাই ওয়াজিব। যাই হোক, এটা হচ্ছে ফরজ। কিন্তু আর একটি হাদিস আমরা আগে শুনে আসি, তারপরে আপনি কি শব্দগুলো মনে রাখছেন? কারণ শব্দ যদি না বুঝেন তাহলে পরবর্তীতে আপনার যুক্তি সেটা মানবে না। হাদিসে এসেছে খাদ্যের কথা। আন আবি সাঈদুল খুদরি রাদিয়াল্লাহু আনহু ক্বালা ফরজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিত্রি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপরে যাকাতুল ফিতরা ওয়াজিব করেছেন। অন্য এক বর্ণনায় এসেছে কুন্না নুখরিজু জাকাতুল ফিত্রি, আমরা জাকাতুল ফিতরা আদায় করতাম, আল্লাহ রাসূলের যুগে জাকাতুল ফিতরা আদায় করতাম। সেটা কিভাবে বলছে সআম মিন তুআমিন, খাদ্য হতে এক সা, খাদ্য হতে এক সা। বারবার বলছি, একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। আমরা অনেকেই জানি, সমস্যা নেই, আলহামদুলিল্লাহ।
তারপরেও এই হাদিসের কথাগুলো ছড়িয়ে দিন। কারণ কি জানেন, আমাদের বাংলাদেশ সহ উপমহাদেশের ভারতের জাকাতুল ফিতরা বোর্ড যেটা সরকার কর্তৃক, সেগুলো আলিমেরা অর্থ দিয়ে ফিতরা দেওয়াকে জায়েজ বলেছেন এবং এই আমলটি যুগ যুগ ধরে চলে আসছে। অনেক আলিমেরা বলেছেন কোরআন হাদিসের বিরোধী হওয়ার কারণে এটি বিদআত হবে। আর পৃথিবীর অধিকাংশ আলিমেরাই বলেছেন লা ইয়াজুজ ইল্লা তাআম, না না না, কোনো জায়েজও নেই, খাদ্য ছাড়া ফিতরা দেওয়া জায়েজই নেই। পরে আসছি ফতোয়ার কথা। সুতরাং সতর্ক হন। মিন তোয়ামিন, খাদ্য হতে একসা। এই হাদিসে শুধু তোয়াম শব্দটা এসেছে, অন্যান্য হাদিসে আসেনি। যারা একটু হাদিস কোরআন পড়ে তারা আবার বলে যে না, চাউলের কথা তো হাদিসে নেই, আবার গমের কথা তো হাদিসে নেই। তারা আসলে বোঝার চেষ্টা করে না। এই যে হাদিসে এসেছে তোয়াম, তোয়াম মানে কি খাদ্য, তাহলে কি আর এক্সট্রা করে বলতে হবে? কিন্তু কে হাদিসে তারপরেও বলা আছে সোয়ামিন তামারিন, সোয়ামিন আকুতিন, সোয়ামিন জাবিবিন ইত্যাদি। এটিও বুখারী মুসলিমের হাদিস। সকল হাদিসে দেখুন কিভাবে বর্ণনা করা আছে। আগে হাদিস, তারপরে আপনি ফতোয়া যান। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন ফরদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের চাচাতো ভাই, তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপরে ফরজ করে দিয়েছেন যাকাতুল ফিতরা। কেন? এই হাদিসে পাওয়া যাচ্ছে তাহরাতান লিস-সাইমি মিনাল লাগভি ওয়ার রাফাসি ওয়া ফি রিওয়ায়াতিন তাহরুস সাইমি মিনাল লাগভি ওয়ার রাফাসি, অর্থাৎ সিয়াম সাধনাকারীর যে ভুল ত্রুটি হয়েছে সিয়াম থাকা অবস্থায় তার কাফফারা স্বরূপ। তাহলে আপনার জীবনের ট্যাক্স, এই ফিতরাটা মূলত আপনার জীবনের ট্যাক্স, এবং আপনি যে সিয়াম সাধনা করেছেন তাতে যে ভুল ত্রুটি হয়েছে তার কাফফারা স্বরূপ। ওয়াতু'মাতুন লিল মাসাকিন, এবং ফকির মিসকিনদের খাদ্য হিসাবে। আবারও হাদিসে আসলো খাদ্য হিসাবে। এটি এসেছে বাইহাকিতে, আহমদে এসেছে। এই হাদিসটি আবু দাউদের হাদিস মূলত, আর অন্যান্য শব্দে বাইহাকি ও আহমদেও এসেছে। সম্মানিত ভাই, এই হাদিসেও বলা হলো, এবং এই হাদিসে আরও একটি কথা যুক্ত আছে, সব কথা একসাথে বলা সম্ভব নয়, যে ফামান আদ্দা কবলা সলাতি, যে ব্যক্তি ঈদের নামাজের পূর্বে আদায় করলো ফিতরা খাদ্য দিয়ে, ফাহিয়া যাকাতুন মাকবুলাতুন, তাহলে তার কবুল হবে। এবং কোনো ব্যক্তি ওমান আদ্দা বাদা সলাতি, আর যদি কোনো ব্যক্তি নামাজের পরে আদায় করে, ঈদের নামাজের পরে, ফাহিয়া সদাকাতুম মিন সদাকা, তাহলে সেটা দান হিসাবে গণ্য হবে। ফিতরা বা ফরজিয়াত যেই ফরজ আছে এই হিসাবে গণ্য হবে না। আরও হাদিস আছে, আর একটা প্রসিদ্ধ হাদিস আছে যেটা জয়ীফ হাদিস, এটাও বলি। আন জারির রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহ রাসূল বলেছেন, তিনি বলেন, কি বলেছেন, যে শাহরু রমাজান মাসের সিয়ামটা মুআল্লাকুন, ঝুলন্ত থাকে, বাইনা সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝে আপনার সিয়ামটা ঝুলন্ত থাকে। আপনি এই কথা জানেন, আমরা সবাই জানি, সমাজে প্রচলন আছে। লা ইউরফাউ ইল্লা বিযাকাতিল ফিতর, ফিতরা দেওয়া ছাড়া আপনার সিয়ামটা আল্লাহ তাআলার কাছে পৌঁছে না, আসমান এবং জমিনের মাঝে ঝুলন্ত থাকে। এই হাদিসটি মূলত ঠিক নয়, এই হাদিস নিতান্তই জয়ীফ। কোনোভাবেই এই হাদিসটি জয়ীফের উচ্চ স্তরের যে স্তরগুলো আছে সেই পর্যন্ত পৌঁছেনি, এবং এই হাদিসটি ওই যে সরাসরি আবু দাউদে যে সহিহ হাদিস এসেছে তার বিরোধী। যাই হোক, যেভাবে হোক আপনার সিয়াম ঝুলন্ত না থাকুক, কিন্তু অবশ্যই আপনার উপরে যাকাতুল ফিতরা ফরজ। সম্মানিত ভাই, এতগুলো কথা বললাম, এতগুলো হাদিস বললাম, সর্বমোট প্রায় 60টার মতো হাদিস বিভিন্ন হাদিস গ্রন্থে বিভিন্নভাবে এসেছে। কত যে আসার আছে তার কোনো ইয়ত্তা নেই, কিন্তু কোথাও কোনো ক্রমেই হাদিস অথবা আচার অথবা সাহাবীদের কওল সরাসরি খাদ্য ছাড়া অর্থ দিয়ে ফিতরা দিতে হবে এই কথাটি বলা নেই।
শুনেছেন? আপনাকে বলছি, নিঃস্ব সোয়ার কথা তাও পাওয়া যায়, কিন্তু খাদ্য ছাড়া অর্থ দিয়ে ফেতরা দিতে হবে এটা কোনো হাদিসে নেই। এবং পৃথিবীর যত বড় বড় আলিম কেউ বলেননি। ইমাম মালিক, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল এবং ইবনু তাইমিয়া, ইবনুল কাইয়ুম জাওজি, আধুনিক যুগের নাসিরউদ্দিন আলবানী, ইবনু ওসাইমিন, ইবনু বাজ, ইবনু জিবরিন, যত আলিম যুগে যুগে এসেছেন তারা সকলেই রহমাহুল্লাহ জামিআন রহমাতুন ওয়াসিআতান, তারা সকলেই বলেছেন লা ইয়াজুজু ইল্লা তাআম, না খাদ্য ছাড়া জায়েজই হবে না। কেউ কেউ বলেছেন যদি কেউ অর্থ দিয়ে খাদ্য প্রদান করে তাহলে অবশ্যই সে কোরআন হাদিসের বিরোধী আমল করলো। আর ইসলামী পরিভাষায় কেউ যদি কোরআন হাদিসের বিরোধী আমল করে তাহলে তাকে বলা হয় এবং সেই আমলটিকে বলা হয় বিদআত এবং বিদআতি। আপনি হয়তো বা মনে মনে ভাবছেন তাহলে কি বাংলাদেশের আলিমেরা বোঝে না? ফতোয়া বোর্ড আছে, বাংলাদেশে ফেতরা জাকাতের একটি বোর্ড আছে, সেই আলিম এরা বোঝে না? একটু শোনার চেষ্টা করুন, অবশ্যই ভিডিওটি বড় হয়ে যাচ্ছে। সম্মানিত ভাই, আপনাকেই বলছি, আবু সাঈদ খুদরি হতে যে হাদিসটি শুনলেন সেই হাদিসেই বিস্তারিত এসেছে, মুসলিমে এসেছে, অন্যান্য হাদিস গ্রন্থে এসেছে। শাম সিরিয়া হতে মূলত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের শালক এবং ওহী লেখক, তিনি আসলেন আমিরুল মুমিনিন হিসাবে। তখন তিনি রাজা ছিলেন। মদিনায় এসে মসজিদে নববীতে খুতবা দেবার সময় বললেন যে খুতবা চলাকালীন সময়ে বলছে, আপনি আপনার বিবেককে অবশ্যই নাড়া দিন। খুতবা চলাকালীন সময়ে বলছেন যে সিরিয়ার গম মোটা তাজা এবং এটার মান ভালো। এই খেজুরের তুলনায় 2 সা সমান, অর্থাৎ নিঃস্ব সা, অর্ধেক সার যে মূল্য, খেজুরের মূল্য 1 সার সমান, অর্থাৎ ওই অর্ধেক গমের যে মূল্য খেজুরের মূল্য তা। সুতরাং তিনি কিয়াস করলেন যে 1 সার উপরে তার অর্ধেক দেওয়া যাবে ওই মূল্যমানের গম। তখন মুদের কথা এসেছে, হাদিসে 4 মুদ সমান 1 সা হয়। যাই হোক, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার হাদিস কিছুক্ষণ আগেই বললাম, এবং তিনি উঠে দাঁড়িয়ে বললেন লা উখরিজু আবাদান ইল্লা সান, না না না, কখনোই আমি আদায় করব না সা ব্যতীত, 1 সা খাদ্য ব্যতীত কখনোই আমি এমনটি আদায় করব না। এটি আবু দাউদে এসেছে, অন্যান্য বর্ণনায় এসেছে আম্মা ফালা আজালু উখরিজুহু কামা কুনতু উখরিজুন নবী ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কখনোই আদায় করব না, অবশ্যই আমি আদায় করতেই থাকব যেমনভাবে আমি আল্লাহ রাসূলের যুগে আদায় করেছি, অর্থাৎ 1 সা ফিতরা দিয়ে। তাহলে 1 সা ফিতরা দিতে হবে। আর আপনি যখনই 1 সার বাইরে ফিতরা দেবেন, কুমের কথা যখন দেবেন, তখন ওই কিয়াস, যেই কিয়াসটা সেই দিনই মূলত প্রতিহত করা হয়েছিল। যাই হোক, আজকের বিষয় হচ্ছে তাহলে আপনাকে এই জানানো যে সকল হাদিস গ্রন্থ হতে এটাই প্রমাণিত হচ্ছে যে 1 সা ফিতরা দিতে হবে, সেটা খাদ্য দ্বারা। এখন যুক্তির কথায় আসুন। আপনি কি চিন্তা করেছেন, আপনি কি কখনো চিন্তা করেছেন আল্লাহ রাসূলের যুগে অর্থ ছিল না? আল্লাহ রাসূলের যুগে দিরহাম চলতো না, সোনার দিরহাম চলতো, সোনার দিনার চলতো। কিন্তু আপনি একবারও চিন্তা করলেন না আল্লাহর রাসূল কি যদি যুক্তির ক্ষেত্রে যারা বলে যে অর্থ দিয়ে জায়েজ, তারা বলেন মাসলাহাতান। ইমাম আবু হানিফা, ইমাম সাউরি, আরও কতকগুলো ইমাম, তারা যে উদ্দেশ্য মূলত জায়েজ বলেছেন সেটার অর্থ হচ্ছে এই মাসলাহাতান, মানে মাসলাহা সংশোধনমূলক বা খোঁড়া অনেক যুক্তি আছে।
বাদায়ুসনার মধ্যে, আলিস্তিস্কারের মধ্যে, তারপরে মুগনির মধ্যে আপনি যদি দেখেন, আপনি যদি পড়ে থাকেন, তাহলে অবশ্যই জানবেন হাদিসের সাথে যুক্তির এগুলো কোনো খোরা যুক্তি। যুক্তি তো হাজার হাজার যুক্তি দেওয়া যাবে, যে যুক্তিরগুলো ভিত্তি নেই। কি যুক্তি দেয়? বিভিন্ন যুক্তি আছে। তার মধ্যে একটা হচ্ছে অনেকেই তো চাউল বিক্রি করে বা সেটা বিক্রি করে অন্যান্য কাপড় চোপড় কিনে ইত্যাদি। অর্থ দিলে চাউলও কেনা যায়। আস্তাগফিরুল্লাহ। আপনি আল্লাহ রাসূলের সাথে যুক্তি দেখাচ্ছেন, আল্লাহ রাসূলকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন। আপনি আল্লাহ রাসূল এটা বুঝতেন না? তখন টাকা ছিল, তারপরেও কেন আল্লাহ রাসূল খাদ্যের দ্বারা দিতে বললেন? আর তুমি যে যুক্তি দেখাচ্ছ, যে আমাদের বাংলাদেশের অনেক আলিম যুক্তি দেখাচ্ছে যে অনেকেই তো চাউল বিক্রি করে নিয়ে আসছে জামা টামা কিনে। তুমি যে যুক্তি দেখাচ্ছ, ঠিক আছে, তুমি চাউল দাও, আল্লাহ রাসূলের হাদিস অনুপাতে আমল করো, সে চাউল বিক্রি করে নিবে, তোমাকে কেন দিতে হবে? আর অর্থ দিয়ে দিলে অবশ্যই হয় আপনি ঠকবেন, না হলে যাকে দিবেন সে ঠকবে। সমস্ত বাংলাদেশে যদি ভিত্তি করা হয় যে 16 টাকা করে কেজি সর্বনিম্ন, অবশ্যই এরকম কল্পনাতীত, সেটা শায়েস্তা খানের আমলে চলে গেছে। 100 টাকা 150 টাকা আপনি নির্ধারণ করলেন, কিন্তু আপনি যে চাউলটা খাচ্ছেন তার দাম কি আসলে 3 কেজি সর্বোচ্চ, 2.5 কেজি, 2 কেজি 700 গ্রাম ইত্যাদির কথা আছে এবং সবগুলোই সহি। তবে অর্ধেক চা দিলে অবশ্যই সেটা ওই পর্যন্ত হবে না, হাফ কেজি চাউল দিবেন। আশ্চর্য কথা। আচ্ছা, যাই হোক, এই 3 কেজি আপনি যদি দেন, তাহলে এর অর্থ যখনই দেবেন তখনই কি হবে জানেন? আপনি ওই 100 টাকা মূল্যমান অথবা 150 টাকা করে আপনি গরিব দুঃখীদেরকে ঠকাচ্ছেন। আর যদি আপনি যে চাউল খাচ্ছেন সেই চাউল না দিয়ে অন্য চাউল দেন, কন্ট্রোলের চাউল দেন, কেন আপনি এগুলো দেবেন? সম্মানিত ভাই, অনেক দেরি হয়ে গেল আজকে। অনিচ্ছা সত্ত্বেও অনেক কথা আছে যা সমাজে প্রচলন আছে। আপনি আপনার বিবেককে প্রশস্ত করুন এবং হাদিস থেকে মানার চেষ্টা করুন। একাধিক সহি হাদিস আছে, কেন আপনি অর্থ দিয়ে দিবেন? আল্লাহ রাসূল যেভাবে, অর্থই যদি প্রয়োজন হয় আপনি আগে সেই আমলটি করুন, খাদ্য দিয়ে প্রদান করুন। যার প্রয়োজন সে বিক্রি করে প্রয়োজন নেবে। তুমি কেন যুক্তি দেখাচ্ছ? আপনি আপনার হাদিস কোরআন অনুপাতে আমল করুন, তাহলেই আপনি জান্নাতে যেতে পারবেন। কারণ সর্বশ্রেষ্ঠ আদর্শ মূলত আল্লাহ রাসূলের উপরে নিহিত আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।